হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর হচ্ছে মঙ্গলবার। সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। দেখুন সকলে কিন্তু ঘুমোচ্ছে আর আমি একমাত্র উঠে পড়েছি। কালকের পরশু যেহেতু 3 দিন লাগাতার বৃষ্টি, তাই পালঙের পুরো চারিদিকটা কাপড়ে ভরে আছে। এখন বাজে সকাল 5টা, মানে ভোর 5টা বলা চলে। এখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। যাই হোক, অন্ধকারের মধ্যেই আমরা উঠি। কাজ যুগ প্রায় হয়ে গেছে। স্নান করে চলে এসেছি আমাদের উপরে। ঠাকুরকে ধূপও দিয়ে দিয়েছি। মোটামুটি সব কাজ হয়ে গেছে। এদিকে বিশ্বকর্মা পুজোও গাড়ি হয়ে গেছে সকাল সকাল। আমাদের যেহেতু সব কিছু সকালে, তাই পুজোটাও আমাদের সকালেই হয়। গাড়িগুলো যেহেতু আর 3 দিন থেকে জলে ভিজছে, ধোবার আর প্রয়োজন পড়েনি। অন্যদিন কিন্তু অন্যবারে বিশ্বকর্মা পুজোর সময় গাড়িগুলোকে ধুতে হয়। আর এই যে দেখায় আমাদের যে পাতাবাহার গাছটা কত সুন্দরভাবে হয়েছে দেখুন, বৃষ্টির জল পেয়ে। আর আজকে মনে হচ্ছে একটু রোদ দেবে, আর 3 দিন পর ওনার দেখা মিলল। কি আনন্দ না লাগছে। কাপড়গুলো কমসে কম আমি ছাদে গিয়ে দিতে পারবো। আর মনে হচ্ছে যেন বৃষ্টিটা একটু কেটেছে। সারা রাত্রি অবিরাম বৃষ্টি, অবিরাম একই রকম। উঠোনে যে যা পেরেছে কাপড়গুলো আগে মেলে দিয়েছে। কি করা যায়, মানুষকে পরতে তো হবে। আছে যদিও, কিন্তু ভিজে কাপড়গুলো রাখবো গা কোথায়। তো দেখুন মোটামুটি আমাদের সূর্যদেবের দেখা কোনো রকম মিলেছে। মেঘটাও মনে হচ্ছে কাটছে। একটু একটু মেঘ রয়েছে, কিন্তু আজকে মনে হয় কেটে যাবে। চারিদিকে মানে একটু রোদ রোদ দেখা যাচ্ছে। তো আমি যেহেতু উঠোনে ছিলাম, আমার নিজের ভিডিও একটুখানি করে নিচ্ছি। আর তুলসী মন্দিরটা দেখুন পুরো শ্যাওলা হয়ে গেছে। এবছর পুজোতে পরিষ্কার করে চুন করতে হবে। তো চলুন এবার রান্না বান্না শুরু করি। যেহেতু সকাল সকাল স্নান করেছি, তো রান্নাটা তো করতেই হবে। আজকে করব সয়াবিনের সবজি। কেন, ডাল বসিয়ে দিয়েছি, ডালটা দিয়ে দিয়েছি, নুন হলুদটা দিয়ে দেবো। আর এদিকে সয়াবিনের রান্নাটা করে নিলাম। দই সয়াবিন করব আজকে। তো দই দিয়ে সয়াবিনটা আমার মেয়ে খেতে পছন্দ করে। যেহেতু ও মাছ মাংস তো খায় না, তাই ওর পছন্দ মতো রান্নাটা আমি বিশেষ করে থাকি। ভাতটাও মোটামুটি হয়ে গেছে, বাকি রান্নাগুলোও হয়ে গেছে। চলুন দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এখানে শাক, বেগুন, আলু দিয়ে পোস্ত করেছি, একটুখানি টমেটো পোস্ত করেছি, আর ওই যে সয়াবিনের সবজিটা করেছি, তার সঙ্গে ডালও করেছি। আর তারপর খাওয়া দাওয়া সেরে একটুখানি সুজির হালুয়া বানাবো। কর্তামশাই গেছে বাজারে, এসে খিদে পায় কী খাবো করে। তো যেহেতু ওর বেশি মিষ্টি চলে না, বেশ হালকা মিষ্টি করেই করব। আবার ঝাল সুজিটাও ও খেতে পারে না। সুজি বলে মিষ্টিই বেশি ভালো লাগে। আচ্ছা বলুন তো, আপনারা কারা ঝাল সুজি খেতে পছন্দ করেন? আমার কর্তা কিন্তু ঝাল সুজি একদমই পছন্দ করে না। এদিকে দেখুন বাসনপত্র আমি ধুয়ে নিয়েছি। যেহেতু দুধ দিয়ে বানাবো, জল দেবো না, তো মিষ্টি ভাবটা চলে আসবে। সামান্য পরিমাণ চিনি দেবো 2 চামচের মতো। আর দুধটা দিয়ে দিয়েছি অনেকটা। দুধ দিয়েই রান্নাটা করে নেব। আর একটু মাখা মাখা করে করব। বেশ বরফি বরফি কেটে দিলে এই সুজিটা খেতে বেশ ভালো লাগে। ভালো করে ভেজে নিয়েছিলাম। আর তারপর দুধ দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা। কালকের অনেকটাই দুধ ছিল, তার সঙ্গে একটুখানি আমুল দিয়ে দিলাম। আমুল দুধটা দিলে সুজির হালুয়াটা খেতে আরও ভালো লাগে। তো দেখুন বেশ মাখা মাখা হলে এটা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করব। আর এটা কিন্তু লিকুইডটা খুব একটা পছন্দ করে না আমার হাজব্যান্ড। আমি কিন্তু লিকুইডটা খেতে বেশি ভালোবাসি। আমার বেশ ভালো লাগে সুজির নরম নরমটা। আর আমার কর্তা আবার সুজিটা একটু শক্ত শক্ত ভাব খেতে ভালোবাসে, মানে ওই যে বরফির মতো যেটা হয় সেটা। তো তার জন্য আমাকে পুরো দুধটাকে শুকিয়ে নিতে হবে, একটা ডোয়ের মতো সুজিটাকে বানিয়ে নিতে হবে। যার যেরকম পছন্দ তাকে সেরকম বানিয়ে দেওয়াটাই উচিত। তো সুজিটা দেখুন আমার এখানে হয়ে গেছে। আর তারপর অপূর্ব সে একই রকম রয়ে গেছে, উল্টাপাল্টা নামতা একবার শুনে নিন। দুই চার 2 9 19 2 0 20। খুব শিখে গেছিস। 3 আর হতো বল। 3 1 3 3 1 2 3 2 4 3 5 6 সেই যে ছোটবেলায় উল্টাপাল্টা নামতা বলতো, এখনও কিন্তু ও উল্টাপাল্টা নামতাটাই বলে। বেশ ভালো লাগে ওকে ওর ভিডিও করতে। 3 4 7 3 8 কি বলছিস এগুলো উল্টাপাল্টা? 5 ঘরটা বল। 5 5 5
যা ইচ্ছা বলে যাচ্ছে। আসলে দোষ না, একদমই বাচ্চা, ও আর কি করবে। যাই হোক, পড়তে তো আসে। আর এই যে বাবু, যতটাই ভালো পড়াশোনা করে ততটাই রাগ। আর যে বাচ্চাটার কালকে মাথা ফেটে গিয়েছিল, ও আজকে দেখা করতে এসেছিল, আজকে পড়তে আসেনি। 3টা সেলাই পড়েছে, মাথা নয়, ও কপালের কাজটাতে ছিল। 3টা সেলাই পড়েছে, খুব খারাপ লাগলো বাচ্চাটাকে দেখে। তো যাক, শুকিয়ে গেছে, মোটামুটি 3 দিন হয়ে গেল। আজকে দেখা করতে এসেছিল, দিদি কাল থেকে আসবো। আমি তো মানা করে দিলাম যে একটু সেলাইটা তোর কাটুক, তারপর আসবি। তো বাবু এই যে পড়াশোনা করছে, একটুকুতেই রেগে যায়। ভীষণ রাগ। আর এই যে এদিকে রয়েছে 2জন, আজকে সবগুলো আসেনি, অনিকা আর আয়ুষ। কাল তো অনিকার সঙ্গে অনেক গল্প করেছি, ভিডিওটা আপনাদেরকে দিয়েছি। আজকে 2জন মাত্র এসেছে। এই দুটি বাচ্চা কিন্তু বেশ ভালো, অতটা দুষ্টু নয়। আমার বড় মেয়েকে অতটা জ্বালাতন করে না। আর ছোট মেয়ের যতগুলি স্টুডেন্ট আছে সবগুলিই বদমাস। তো যাই হোক, আজকে যেহেতু পূর্ণিমা, তো একটুখানি ভাবলাম সন্ধ্যেবেলা চাঁদটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমার তো ফোনটা অতটা ভালো নয়, ভালো কিন্তু ক্যামেরা হয় না। যেটুকু চাঁদটা নিতে পেরেছি সেটুকুই দেখিয়ে দিচ্ছি। গোল, কিন্তু কেন যে এরকম ষড়ভুজের মতো আসছে বুঝতে পারছি না। তো দেখুন, আজকে কিন্তু এত সুন্দরভাবে চাঁদটা উঠেছে। যদি আমার ক্যামেরাটা ভালো হতো, অনেক সুন্দর করে নিতে পারতাম। যাই হোক, যেটুকু তুলেছি আপনাদেরকে দেখিয়ে দিই। তো কত সুন্দর লাগছে, তাই না? আমি কিন্তু ছাদে গিয়েছিলাম ফোনটাকে নিয়ে সন্ধেবেলাতে। এখন তাড়াতাড়ি যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, তো ছাদ থেকে ভিডিওটা করলাম। কতটা অন্ধকার দেখুন, ঘুটঘুটে চারিদিকে। তো সকলকে গুড ইভিনিং, টাটা।